এই মেঘ, এই বৃষ্টি, আবার এই রোদ, ওয়েদারটা যা শুরু করেছে শুধু লুকোচুরি খেলেই যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কাপড় শুকাতে ছাদে গেছি, দেখছি বৃষ্টি পড়ছে, আবার কাপড়গুলো তুলতে গেছি, গিয়ে দেখি কি সুন্দর শাক হয়েছে। বৃষ্টি পড়াতে শাকগুলো 2-4 দিনেই বেড়ে যাচ্ছে। তো ভাবলাম আজকে শাক রান্না করব। তাই কলমি শাকগুলো তুলে নিলাম, আর এখানে কিছু কুমড়ো শাক হয়েছে। এগুলোতে কুমড়ো ধরবে না, এমনিতে শাক পাতা খাওয়ার জন্য জাস্ট গাছগুলো লাগানো। তো ভাবলাম কুমড়ো শাক, কলমি শাক আর যা একটু শাক পাতা আছে সব কিছু তুলে আনি, আজকে শাক রান্না করব। আমার প্রাচুর্য শোনা আবার শাক খেতে খুব ভালোবাসে। ওর শুধু ওই মাছেই প্রবলেম, মাছ বাদে আর সব কিছু সে খেতে পারে। তো সকাল সকাল উঠে শাকটা কেটেই আমি ভাত বসিয়ে দিয়েছি, কারণ কর্তামশাই বেরিয়ে যাবে 10টা থেকে 10:30টায়। তো ওই জন্য তাড়াহুড়ো করে রান্না করে নিচ্ছি। এদিকে কর্তামশাই আমাকে চাউমিন রান্নাতে হেল্প করছে। সকালবেলাটা ওর হেল্প না পেলে আমার যে নাকানি চুবনি খেতে হতো তার বলার বাকি নেই। এই যে দেখো ফ্রেশ ফ্রেশ শাকগুলো, এই জাস্ট শাকগুলো ধুয়ে এখন কেটে রান্না করে ফেলবো। তার আগে একটু লোটে মাছ করে নেব। এদিকে মশলা কষতে দিয়ে দিয়েছি, লোটে মাছগুলো দিয়ে দিয়েছি। ফ্রিজে কিছু মাছ সবসময় ফ্রোজেন করা থাকে, কারণ সবসময় মাছ কাটাকুটি করে রান্না করা খুব অসুবিধা হয়ে যায়, দেরি হয়ে যাবে, ওই জন্য আগে থেকে ফ্রোজেন করে রাখা হয়। তো এদিকে লোটে মাছটা বসিয়ে দিয়েছি, আর এদিকে শাকটা করে নেব। একদম কচি কচি ফ্রেশ শাক, দেখতে কি ভালো লাগছে। এই শাকগুলো হয় কি, এগুলো থেকে খুব বেশি জল বেরোয় না, আর খেতেও খুব সফট হয়। অনেক সময় হয় কি বাজারের শাকগুলোতে অনেক জল বেরোয়, জল জল হয়ে যায়, কিন্তু এই শাকগুলো বেশিক্ষণ রান্না করার প্রয়োজন পড়ে না, তাড়াতাড়ি সফট হয়ে যায় এবং জলটাও কম বেরোয়। বলতে বলতে আমার লোটে মাছটাও হয়ে গেছে, আর শাকটাকে এখানে ঢেকে দিলাম। এখন লোটে মাছটা নামিয়ে নেব। আজকে দুপুরবেলা আবার আমার ছেলে মেয়ের নেমন্তন্ন আছে ওদের জেম্মার বাড়িতে। ওদের দিদির আজকে জন্মদিন। তো দুপুরবেলা ছেলে মেয়ে খাবে না, ওরা ওখানেই নিমন্ত্রিত। আমার পুচকুসোনাটাও ওখানে নিমন্ত্রিত। জেম্মা আবার ওর জন্য আলাদা করে চিকেন রান্না করেছে, ঝাল ছাড়া, শুধু পেঁপে আলু গাজর দিয়ে। তো ও আবার জেম্মার রান্না পছন্দ করে, জেম্মা যাই করে দেয় সোনামুখ করে খেয়ে নেয়। তো এখানে আমার শাকটাও হয়ে গেছে, খুব সফট হয়েছে শাকটা, এটা খেতেও খুব ভালো লাগে। কর্তামশাইও শাক খেতে খুব ভালোবাসে। শাক পাতা একটু কেটে দিলে তাড়াতাড়ি আবার বেড়ে যায়, আর যেহেতু বৃষ্টি হচ্ছে সপ্তাহখানেক যেতে না যেতে আবার শাক পাতা বেরোবে। এই যে ওরা এখন জেম্মার বাড়ি চলে গেছে। এটা হচ্ছে আমার মেয়ের থালি, বার্থডে গার্লের থালি, আর আমার ছেলের থালি। খুব সুন্দর করে সবগুলো থালি সাজানো হয়েছে। আমার ছেলে যেহেতু মাছ খাবে না, ও শুধু দই কাতলা, চিকেন আর ভাজাভুজি ওইসব দিয়ে খাবে, আর সঙ্গে চাটনি তো আছে। ওরা 3জন বসে পড়েছে, কি আনন্দ হচ্ছে আমার মেয়ে। সবাই বার্থডে গার্লের জন্য প্রে করো, ও যেন একটা ভালো জায়গায় যেতে পারে। আর যারা আমার ভিডিওটা দেখছো তারা একটা প্লিজ লাইক কমেন্ট করো। টাটা।